আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন অফিসে জব করবেন, আপনার বসের সিগনেচার ডকুমেন্টে প্রায় প্রয়োজন হয়, তো আপনাকে টাইপ করতে হয়। তো টাইপ না করে আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনি ব্যবহার করেন, তাহলে সহজে আপনি টাইপ ছাড়াই সহজে আপনি সিগনেচার নিয়ে আসতে পারবেন। তো প্রথমে দেখুন আমার তৈরি করা আছে, আমি সেটি ব্যবহার করে দেখাই। আপনার ইনসার্ট ট্যাবে ক্লিক করে এখানে আমার সেভ করে রাখা আছে টেক্সট বক্সে ক্লিক করবেন। এরপরে নিচে আমার কিন্তু চলে এসেছে জেনারেল ক্যাটাগরির, এখানে এই যে আমার সিগনেচার অ্যাড করা আছে। তা আপনি এভাবে করে আপনি সিগনেচার অ্যাড করবেন। তো আমি এটি নিয়ে আসি, দেখুন আপনার সিগনেচারটা লিখতে হলো না, আপনার যেখানে কার্সার রাখবেন সেখানে আপনি নিয়ে আসলে আপনার চলে আসবে। তো এভাবে সিগনেচারটা অ্যাড করবেন কিভাবে? তো আমি যেহেতু আপনার ভিডিওটি ছোট করার জন্য লেখাটি আমি পুনরায় কপি করি এবং এই টেক্সট বক্সটি আউট করে দিলাম সিগনেচারটি। এরপর আপনি পার্মানেন্টলি আমার এটি আউট করে দেখাই। কোনো সিগনেচার যদি আউট করতে চান, ওই সিগনেচার ওখানে যাবেন, ডান বাটনে ক্লিক করে এখানে একটি অপশন রয়েছে ডিলেট, অর্গানাইজ অ্যান্ড ডিলেট। এই অর্গানাইজ অ্যান্ড ডিলেটে ক্লিক করবেন। এরপর আপনার এখানে চলে আসবে একটি অপশন চলে আসবে, আপনি জাস্ট এটি সিলেক্ট করাই থাকবে, দিয়ে ডিলেটে ক্লিক করবেন। হ্যাঁ, ডিলেটে ক্লিক করলে আপনার এটি ডিলেট হয়ে যাবে। তো এবার চলুন যে আমি কিভাবে এটা অ্যাড করব। তো আপনি যেখানে আপনি সিগনেচারটি অ্যাড করতে চাচ্ছেন সেখানে আপনি একটি ইনসার্ট ট্যাব থেকে আপনি এই যে সেভ রয়েছে, সেভের এখানে আপনার টেক্সট বক্সটি নেবেন। টেক্সট বক্স নিয়ে আপনার যেখানে আপনি যে প্লেসে সিগনেচারটি অ্যাড করতে চাচ্ছেন সেই প্লেসে আপনি টেক্সট বক্সটি নেবেন। এরপরে আপনার যে ফরম্যাট ট্যাব রয়েছে, ফরম্যাট ট্যাব থেকে সেভ ফিল নো ফিল করবেন এবং সেভ আউটলাইন নো আউটলাইন করবেন। তাহলে ফিল কালার এবং আউটলাইন কালার আউট হয়ে গেল। এরপর আপনি যে কপি লেখাগুলো আপনি লিখতে চান সেই লেখাগুলো আপনি দিয়ে দিবেন। তো আমি টাইপ করব না, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর আমি কপি করা ছিল, আমি এটি নিয়ে চলে আসলাম। এরপরে আপনি এটিকে অ্যাড করবেন কিভাবে? এই শেপটা সিলেক্ট করবেন বর্ডারের উপর ক্লিক করে, এরপরে ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। দেখুন আপনার এই ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ডান দিকে টেক্সট বক্স রয়েছে, টেক্সট বক্সের অ্যারোতে ক্লিক করবেন। এরপর আপনার এখানে একটি অপশন রয়েছে, দেখুন সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটি ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক নামে একটি ডায়লগ বক্স চলে আসবে। এই নেমের এখানে আপনার যে নামটি অ্যাড করতে চাচ্ছেন যে কোনো একটি নাম ব্যবহার করবেন। এরপরে নামটি লেখার পরে ওকেতে ক্লিক করবেন। এরপর আর কোনো কাজ নাই। তো আমি লিখলাম সাপোজ ডাইরেক্টর, এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার এরপরে আপনার এটি অ্যাড হয়ে গেছে। তো এটি আপনার স্থায়ীভাবে আপনি সংরক্ষণ করতে যাচ্ছেন। স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাইলে প্রথম আপনি এই ডকুমেন্টটাকে ক্লোজ আইকনে ক্লিক করে ক্লোজ করে দিবেন। এরপরে ডন সেভে ক্লিক করবেন। প্রথম যে কখন ক্লোজ করবেন তখন ডন সেভে ক্লিক করার পর দ্বিতীয় আরেকটি কিন্তু মেসেজ চলে আসছে, এখানে কিন্তু আপনি সেভে ক্লিক করবেন। প্রথমটি ডন সেভে ক্লিক এবং দ্বিতীয়টি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এটি স্থায়ীভাবে দেখুন আপনার এটি কিন্তু আপনার যে কোনো ডকুমেন্টে এখন সহজেই আপনি এখানে এভাবে ব্যবহার করতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।